স্বামীজির নির্দেশে মহাপুরুষ মহারাজ গেছেন কাশীতে। উদ্দেশ্য সেখানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি কেন্দ্র স্থাপন করে সর্বসাধারণের মধ্যে বেদান্ত প্রচার। মহাপুরুষ মহারাজের মোটেও ইচ্ছা ছিল না যাওয়ার, কারণ সেই সময় স্বামীজির শরীর সুস্থ ছিল না। মহাপুরুষজির ইচ্ছা ছিল স্বামীজির সেবা করবেন, কিন্তু স্বামীজি ধমক দিয়ে তাকে কাশী পাঠিয়েছেন। কাশীতে এসে তিনি ছোট করে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছেন। এমন সময় উপস্থিত হল সেই মর্মন্তুদ দিন, 1902 সালের 4 জুলাই। স্বামীজির শরীর চলে গেল। মহাপুরুষ মহারাজের কাছে এসে সংবাদ পৌঁছানো মাত্র তিনি শোকে বিহ্বল হয়ে পড়লেন। তারপর করলেন এক কাণ্ড। তার কাছে স্বামীজির যষ্টিহস্তে পরিব্রাজক অবস্থার একটি ছবি ছিল। সেই ছবি তিনি ঠাকুর ঘরে ঠাকুরের ডান পাশের কুলুঙ্গিতে স্থাপন করে সেবা পুজো শুরু করলেন। এই রামকৃষ্ণ মঠ মিশনে স্বামীজির পুজোর প্রচলন হল। মহাপুরুষ মহারাজের উপলব্ধি ছিল স্বামীজির স্বরূপ সম্বন্ধে, তাই তিনি এমন কাজ করতে পেরেছিলেন। কিন্তু এই নিয়ে অনেকের মনে সংশয়ের সূচনা হলো। কেউ বললেন শিষ্যকে কখনো গুরুর পাশে বসানো উচিত না। কেউ বললেন গুরু ও শিষ্যকে একসঙ্গে পুজো করা অশাস্ত্রীয়। আবার কেউ কেউ এমনও বললেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণ কুলজাত, তাঁর পাশে কায়স্থ কুলজাত বিবেকানন্দকে বসিয়ে পুজো করা অধর্ম। এরকম কত কথা। এই কথার রেশ এসে পৌঁছালো শ্রী শ্রী মায়ের কানে। তার কাছে অনেকে এ বিষয়ে অভিযোগের সুরে মহাপুরুষ মহারাজকৃত এই ঘটনার কথা ব্যক্ত করলেন। মা এসব শুনে গম্ভীর হয়ে গেলেন। কিছু পরে বললেন, নরেনকে পাশে বসিয়েছে। যারা অভিযোগ করেছিলেন তারা মায়ের মুখের ভাব দেখে ভাবছেন মা বোধহয় বিরক্ত হয়েছেন। তারপর মা বললেন তাঁর সেই অপূর্ব উক্তি, তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ থাকলে তো নরেনকে কোলে করে বসাতেন, আর তোমরা পাশে বসানোতেই অমন করছো। নরেন ঠাকুরের মাথার মণি, যেখানে নরেনের পুজো হয় না সেখানে ঠাকুর পুজো গ্রহণ করেন না। মা সকলের মনের সংশয় দূর করে দিলেন। এই বিষয়ে আর কোনো সমস্যা রইল না।